ময়মনসিংহ মুন্সিগঞ্জে মাছের দাম কিছুটা কমলেও চড়া মাংসের দাম। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, মাছের দাম কমায় স্বস্তি ফিরেছে কিনা, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ময়মনসিংহের বাজারে কিন্তু আমরা দেখেছি মাছের দাম কিছুটা কমলে মাংসের দাম কিন্তু ফের বেড়েছে। এই নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় কিন্তু প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু বেড়েই চলেছে এবং তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে কিন্তু রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের আজকে একটু বাজারের মাছের দাম যদি বলতে চাই, আজকের বাজারে মাছ বিক্রি হচ্ছে, অর্থাৎ রুই মাছ বিক্রি হচ্ছে 2 কেজি থেকে 5 কেজি 7 কেজি ওজনের রুই মাছ কিন্তু পকার বেঁধে বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও পুঁটি মাছ রয়েছে, সেই মাছও কিন্তু আমরা দেখেছি প্রায় 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এবং এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে, অর্থাৎ বলা যায় যে ব্যবসায়ীরা বলছেন যে এবং ভোক্তারাও বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি মাছে কিন্তু তারা 20 থেকে 25 টাকা কেজিতে কমেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং সেই বিষয়টিতে কিন্তু কিছুটা স্বস্তি আমরা দেখেছি ভোক্তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। এবং এছাড়াও যদি মাংসের বাজারের দিকে তাকাই, অর্থাৎ আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হয়েছিল 170 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, অর্থাৎ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 280 টাকা কেজি দরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মাংসের বাজার কিছুটা চড়া রয়েছে। এছাড়াও গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। এবং আমরা দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা কেজি দরে। অর্থাৎ এই দ্রব্যমূল্য, অর্থাৎ এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, বিশেষ করে সবজির দামও কিছুটা চড়া রয়েছে। অর্থাৎ এই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা ভোক্তারা জানিয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তারা কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার মেছো বাজার, শান্তিপাড়া এবং মিন্টু কলেজ বাজার এলাকায় কিন্তু তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি কিন্তু তারা পরিচালনা করেছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলে আসছিলেন। এবং আমরা দেখছি যে বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জেলা প্রশাসকের যে মনিটরিং টিম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারপরেও কিন্তু ভোক্তারা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে বাজারে যে অস্বস্তিকর অবস্থা সেটি কিন্তু স্বস্তি ফিরবে না, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাংসের বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু মাংসের বাজার আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু দাম অনেকটাই কমেছে বলে আমরা জানতে পেরেছি। ইলিশ মাছ আগে যেমনটি ছিল 1600 টাকা কেজি, এখন সেই মাছ 1000 টাকায় বিক্রি হচ্ছে। নদীর পাঙ্গাস 800 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 600 টাকা করে। এইভাবে প্রায় আসলে অনেক মাছের দাম কিন্তু অনেকটাই কমেছে বলে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এখন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে আমরা জানতে চেষ্টা করব যে মাছের বাজারের দাম কেমন। ভাই, আপনি একটু জানাবেন মাছের দাম কেমন এবং সবকিছুর দাম কম। এখানে বাজারে পোয়া মাছ 250 টাকা কেজি, ওইল মাছ 700 টাকা কেজি, ইসা মাছ 900 টাকা কেজি, রুই মাছ 400, 450, 350, এরপর শিং মাছ 800 টাকা কেজি, দেশি কই মাছ 1200 টাকা কেজি,
সবকিছু মিলে কম দাম হই। আগের চাইতে কি দাম কমেছে? হয় আগের থেকে অনেক কমছে আলাই দিলে এনে কমবে বলে আর আশা করি কমবো। শীত আইতেছে, শীতের সময় নতুন নতুন মাছ আইবো, ওই সময় কমবো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মাছের বাজারে কিন্তু অনেকটি দাম কমেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে মাংসের বাজার সেই আগের দামেই বিক্রি হচ্ছে বলে আমাদের জানিয়েছেন এখানকার ক্রেতা ও বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে মুন্সিগঞ্জের বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে।